দর্শক আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে গরুর মাংস রান্না হচ্ছে। এই যে দর্শক, গরুর মাংস ভিডিও শুরু থেকে না শেষ এসে ধরলাম আছে। এটা এই যে হলুদ ছাড়া সাদা কালারের মাংস। দর্শক, আজকের বিরিয়ানির ফুল ভিডিও আপনাদের কাছে দেখাই দিব। তো এখানে এই যে চাল দিয়ে ঝর্ণা দিয়ে রাখা হয়েছে, এই যে বিরিয়ানির মশলা, এখানে কাঁচামরিচ গোটা, এখানে পানি রাখা হয়েছে, আর এখানে যে হাঁড়ি দিয়ে রাখা হয়েছে। তো সব মাংসটা তাড়াতাড়ি গুনে করি। চমৎকার সুন্দর একটা ফ্লেভার আসতেছে মাংস থেকে। হ্যাঁ, মাংস খাঁটি গরুর মাংস আর কি, দেশি গরুর মাংস। বন্ধুরা, এই যে চুলা স্টার্ট করছি এখন। এই যে এই চুলার ভিতরে এখন আমরা রান্না করব। পরে তো বয়স দিতেছি, নগদে বয়স দিন, পরের বয়সে ভিউ কমো। হাঁড়ি দর্শক, হাঁড়ি গরম হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, যতটুকু লাগে আর কি। আর একটু লাগবে দর্শক, তেল কম হয়ে যাইতেছে, কিঞ্চিত লাগে আর কি, ব্যাস। তো বিরিয়ানির তেল গরম হচ্ছে দর্শক, তেল গরম হয়ে গেছে। বিসমিল্লাহ, তেজপাতা মশলা দিয়ে ছেড়ে দিচ্ছি। তাতে দাও, পানি দাও, পানি দাও দর্শক। মশলা বিরিয়ানি রান্না করে এসে ভয় পেয়ে যেতেছে মানুষ। দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, এই যে বিরিয়ানির পানি, যেহেতু 3 মগ চাল এই মগের, তো এই মগের আমরা 6 মগ পানি দেবো। কয়টা আছে? 3টা, 1টা, 4টা, 5টা, 6টা। এখন গোটা কাঁচামরিচ কটা দিয়ে দাও। এখন আমরা এখানে বাকি উপকরণ যেগুলো আছে সেগুলো এখন দিয়ে দিচ্ছি দর্শক। কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা একটা স্মেলের জন্য। আর হচ্ছে গুঁড়ো দুধ, এখন দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের প্যাকেট কিনে আনছি, ওই প্যাকেট দিয়ে দিব। আর ওইদিকে ওই যে মাংস হয়ে আসছে। এই দর্শক, এই যে জাহিদা কাবু বানাই দিই আমি, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমার আবার অ্যাসিস্ট্যান্ট আছে রান্নায়, আমি একা আবার রান্না করতে পারি না দর্শক। দর্শক, এই পর্যায়ে দিতেছি স্বাদ মতো লবণ। লবণ আপাতত একটু কম দিলাম, পরে স্বাদ দেখে লবণ দিব। আর এখন দিয়ে দিব হচ্ছে বিরিয়ানির যে একটা আসল স্বাদ বাড়ায়, সেটা হচ্ছে বাদাম বাটা। তো এখন আমরা এই বাদাম বাটাটা অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, বাদাম বাটাটা ছেড়ে দিলাম। ওদিকে মাংস কষান শেষের দিকে। এখন এটাকে আমরা ঢেকে দিব। এটা যতক্ষণ পর্যন্ত একটা বলক আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢেকে রাখবো। গাইস, এই পর্যায়ে আমার এই যে গরুর মাংস রান্না হয়ে গেছে, খুব সুন্দর চমৎকার একটি বোনা। তো এখানেও এই যে পানিটাও গরম হয়ে আসছে। গাইস, এই যে পানি বলক উঠে গেছে। এই যে এখন চাল দিয়ে দেবো, আর একটু বলক উঠুক। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন পানি বলক উঠে হয়ে গেছে। চাল দাও। হ্যাঁ, এই যে এখন চাল দেওয়া হবে। তারপরে কেজি হানি তো বেরিয়ে গেল। আমার হেল্পার কাজ করছে দর্শক। দর্শক, এই যে লাড়াচাড়া দিচ্ছি। একটা বলক আসলে পরে দর্শক দিয়ে দিব, মাংসটা দিয়ে দিব। গাইস, এই যে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে চাল বলক উঠে গেছে। এখন এই চালের ভিতরে এখন মাংস দিয়ে দিব। হ্যাঁ, তো গাইস, এখন মাংস দেওয়ার পারফেক্ট একটা টাইম। তো এই যে গেছে, যে মাংস নিয়ে আসছে, হেল্পার এখন মাংস দিচ্ছে। সব বাইরে ঢেলে দাও। তো বন্ধুরা, ভিডিওটা যারা দেখবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন।
আর হইলো অবশ্যই যারা এই চ্যানেলটি দেখেন, এই গ্রামীণ এগ্রো চ্যানেলটি, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। এখন মাংসটাকে সুন্দর করে মিক্স করে দেওয়া হচ্ছে। গাইস, এই যে বিরিয়ানি মিক্স করে এখন দিয়ে দিছে, এখন ঢাইকে দমে দিয়ে দেওয়া হবে। দমে দেওয়া দেওয়া বন্ধুরা, এই যে দমে দিছি, প্রায় এইভাবে দমে থাকবে মিনিমাম 10 মিনিট। বন্ধুরা, প্রায় প্রায় 10 মিনিট পরে আমরা এখানে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো চাল মাশাআল্লাহ ফুটে গেছে চালটা, তো আর একটু দমে থাকলে হয়ে যাবে ইনশাল্লাহ।